আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, বিয়ে নামক লাড্ডুটা আসলে সবাই খেতে চায়, কিন্তু এই লাড্ডু খেতে মজা, কিন্তু আমরা বা আমি বা আপনি কেউই চিন্তা করে দেখলাম না একবারও যে আমার আপনার যে স্ত্রীগুলো আছে বা যারা বিয়ে করতে ইচ্ছুক, তাদের যারা স্ত্রী হবে, তারা আসলে একটা নতুন একটা ফ্যামিলিতে এসে জয়েন করে, তার পিতামাতা সবাইকে রেখে আসে। আমরা আসলে এত কষ্ট বা এত ত্যাগ করতেছে তারা, আসলে আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা তার হক আসলে আদায় করেছি কিনা? দেখেন তো, খেয়াল করেন তো, আমরা আসলে তার হক কতটুকু আদায় করেছি। আমি আপনি কতটুকু হক আদায় করেছি, কিন্তু আমরা তাদেরকে ভোগ করতেছি। এই লাড্ডু আসলে খেতে অনেক মজা, কিন্তু আসলে লাড্ডু খেতে অনেক মজা, আমরা খাচ্ছি ঠিক মতো, কিন্তু আমরা কেউ চাচ্ছি না যে তাদের হক গুলো আদায় করতে। যারা যারা বিয়ে করতে চাচ্ছেন, আপনারা ভাবতেছেন যে বিয়ে আসলে কি না কি, কি কত সুন্দর লাড্ডু খেতে আসলে কত মজা, কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেছেন যে আমার যে বৈবাহিক স্ত্রী হবে, তার হক কতটুকু আমার আদায় করা উচিত? তা আসলে আজকের ভিডিওটা এটাই, যে আসলে স্ত্রীর হক আদায় করার স্বার্থে আমার কিছু গবেষণার মাধ্যমে আমি নিয়ে এসেছি। আপনারা মিলাই রাখেন বা আপনারা এই হকগুলো আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত হক হচ্ছে স্ত্রীর মোহর আদায় করা। অবশ্যই আপনাকে স্ত্রীর মোহর আদায় করতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে তার খাদ্য খোরাকের ব্যবস্থা করা। তৃতীয় নাম্বার হচ্ছে তার নিরাপদ একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, যেখানে সে থাকবে, খুব নিরাপদে থাকবে, পর্দার সহিত থাকবে, এরকম একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। 4 নাম্বার হচ্ছে তার সাজসজ্জার জন্য পোশাকের ব্যবস্থা করে দেওয়া, এটা অবশ্যই আপনাকে করতে হবে। 5 নাম্বার হচ্ছে 4 মাসের অধিক স্ত্রীর অনুমতি ব্যতীত বাহিরে না থাকা। 6 নাম্বার হচ্ছে স্ত্রীকে হাত খরচ দেওয়া, স্বল্প পরিমাণে, বেশি পরিমাণে নয়। 7 নাম্বার হচ্ছে তাকে খুশি করার ব্যবস্থা করা। 8 নাম্বার হচ্ছে সে আপনাকে হারাম কাজ থেকে বাধা দিতে পারবে। আপনি একটা হারাম কাজ করতে তাকে বলতেছেন, সে করবে না, সে রাজি হবে না, এটা তার অধিকার, এই অধিকার তাকে দিতে হবে। 9 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, স্বামী যদি সক্ষম না হয় বৈবাহিক সম্পর্কে, তাহলে ওই স্ত্রীর জন্য ওই স্বামীকে ছেড়ে দিতে পারবে, ওই স্বামীকে সে ছাড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই, এটা তার অধিকার। কিন্তু আমাদের সমাজের মধ্যে এর চিত্র ভিন্ন। স্বামী যদি সক্ষম হয় বা অসক্ষম হয়, তার সাথেই থাকতে হবে, তার সাথে ঘর সংসার করতে হবে, এটা আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্ত্রীর হক গুলো আদায় করে দুনিয়াতে চলার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।